কসের উপপাদ্যের বর্ণনা ও প্রমাণ দাও। প্রমাণ করো যে এফ অফ জেড একটি কার্ভ সি এর উপর যোগজীকরণ হবে যার দৈর্ঘ্য এল এবং এফ অফ জেড ইজ লেস দেন অর ইকুয়াল এম হলে এটা প্রমাণ করতে হবে। তো অনেক আসছে, অনেক বেশি ইম্পর্টেন্ট। তো প্রথমেই কসের উপপাদ্যের বর্ণনা ও প্রমাণ, এটা আমরা এর আগে পার্ট 7-এ করে আসছি, মানে চ্যাপ্টার 3, এটা তো চ্যাপ্টার 3 সমাধান করতেছি আমরা। চ্যাপ্টার 3 এর পার্ট 7-এ আমরা কসের উপপাদ্যের বর্ণনা ও প্রমাণ করে আসছি। এখন তাহলে এই অংশটা প্রমাণ করব। তো প্রথমে লিখব জটিল যোগজের সংজ্ঞা হতে পাই বদ্ধকণ্টর সি এফ অফ জেড ডিজেড সমান লিমিট জেড টেন্ডস টু ইনফিনিটি সামিশন অফ কে ইকুয়াল 1 থেকে n জেড কে মাইনাস 1 এফ অফ কে, যেখানে এই এফ অফ কেটা জেড কে মাইনাস 1 এবং জেড কে এর মাঝে অবস্থিত। ধরি বক্ররেখার সমীকরণ x সমান ফাই অফ টি এবং y সমান সাই অফ টি, আর দৈর্ঘ্য l সমান বদ্ধকণ্টর সি ডিজেড। তো ডিজেড কে লেখা যায় রুট ওভার dx বাই ডিটি হোল স্কয়ার প্লাস dy বাই ডিটি হোল স্কয়ার ডিটি। জেড সমান আমরা ধরে নিব x প্লাস আই ওয়াই। উভয় পাশে যদি আমরা অন্তরীকরণ করি ডিজেড সমান লিখতে পারি dx প্লাস আই ডিওয়াই। তাহলে মডুলাস অফ ডিজেড সমান আমরা লিখতে পারি রুট ওভার dx স্কয়ার প্লাস dy স্কয়ার। এটাকে মডুলাস করলে বাস্তব অংশের স্কয়ার প্লাস কাল্পনিক অংশের স্কয়ার, এটা তো আমরা জানি। তো এখন যদি আমরা বদ্ধকণ্টর সি আনি, ডিজেড সমান আমরা লিখতে পারি এখানে একটা ইন্টিগ্রেশন চিহ্ন আসবে রুট ওভার এই যে এই অংশটাকে লিখতে পারি হচ্ছে dx বাই ডিটি হোল স্কয়ার প্লাস dy বাই ডিটি হোল স্কয়ার, বাইরে লিখতে পারি ইনটু ডিটি। এই যে অংশটাকে dx আছে এখানে dx বাই ডিটি আনতে পারি, এখানেও dy বাই ডিটি আনতে পারি, বাইরে একটা ডিটি আনলাম। আচ্ছা, ইকুয়াল সমান হচ্ছে l। এই যে l সমান এটা আমরা পাইছিলাম, এখন z সমান এটা ধইরা এটা সমান আমরা এখন l লিখতে পারলাম। মানে এল সমান এইটাও লেখা যাবে, আবার এরকম চিহ্ন থাকলে সেইখানেও এল লিখতে পারবো। এখন মডুলাস অফ এই অংশটা কোথা থেকে পাইছি, এই অংশটা হচ্ছে জটিল যোগজের যেই সংজ্ঞাটা লিখছিলাম এই যে অংশটার থেকে পাইছি। এই লিমিটটা বাদ দিয়ে বাকি যে অংশটা আছে এটাকে মডুলাস করে দেওয়া হয়েছে। এই যে এখানে এরকম মডুলাস করে দেওয়া হয়েছে। লেস দেন অর ইকুয়াল আমরা লিখতে পারি এটা থাকলো, আর ভিতরের যে অংশটা এটার মডুলাস লেখা হইলো। এখানে হচ্ছে সবটুকুতে মডুলাস দেওয়া হয়েছে, কিন্তু জটিল যোগজের যে সংজ্ঞাটা লিখছিলাম ওইখানে যে লিমিটটা ছিল লিমিটটা বাদ দিয়ে বাকি সবটুকুতে মডুলাস দিছি। আর লেস দেন অর ইকুয়াল এই অংশটা বাদ দিয়ে ভেতরের অংশতে মডুলাস দিছি, আর এই অংশটা বাইরে রাখছি। আচ্ছা, এখন এটাকে যা আছে এভাবেই রাখা হইলো, মানে যা আছে এখানে তাই লেখা হয়েছে, চিহ্নটাও সেম রাখা হয়েছে, এটাও সেম, শুধু এখানে আলাদা আলাদা করে মডুলাস দেওয়া হয়েছে। ব্র্যাকেটের এই অংশটুকুকে আলাদা মডুলাস, আর ব্র্যাকেটের বাইরে যে অংশটা এটাকে আলাদা মডুলাস লেখা হয়েছে। তাহলে এখন উভয় পাশে যদি আমরা লিমিট নিয়ে আসি, লিমিট জেড এক্স টেন্ডস টু ইনফিনিটি উভয় পাশেই আনা হয়েছে। এখানে যা ছিল তাই রাখা হয়েছে, আর এখানে যা ছিল এটাকেও ওইভাবেই রাখা হয়েছে, শুধু লিমিট আনা হয়েছে উভয় পাশে। এর পরের লাইনে লিমিট উঠায় দেওয়া হয়েছে। এই অংশটাকে আমরা লিখতে পারি হচ্ছে ইন্টিগ্রেশন মানে বদ্ধকণ্টর সি এফ অফ জেড ডিজেড। এই অংশটাকে আমরা লিখলাম, এই যে মডুলাস আছে এখানে মডুলাস দেওয়া হয়েছে, চিহ্ন সেম, এখানে লিমিট উঠাই দেওয়া হয়েছে, এটাকে আমরা লিখতে পারি এই যে অংশটা, এই অংশটাকে আমরা লিখতে পারি মডুলাস অফ এফ অফ জেড, আর এই অংশটাকে লিখতে পারি শুধু মডুলাস অফ ডিজেড। তো এখন এর পরের লাইনে এখানে যে এরকমই রাখা হয়েছে, এইটা সমান আমরা এম লিখতে পারি। এটা হচ্ছে আমাদের লিউভিলের উপপাদ্য থেকে, হয়তো হ্যাঁ লিউভিলের উপপাদ্য থেকে এটা সমান আমরা এম লিখতে পারি। তো এম এখানে তো এম এর কোনো কাজ নাই, যেহেতু ডিজেড, তো এমটা ধ্রুবক সামনে আনা হয়েছে, আর এই অংশটা আর এটা রাখা হয়েছে। এখন এইটাকে আমরা লিখতে পারি এল। এই যে এখানে আমরা প্রমাণ করছিলাম যে এটা সমান এল, এই যে এল সমান এটা এরকম আকার আছে, এটা সমান আমরা এল লিখতে পারি। তো এই হচ্ছে আমাদের প্রমাণ আকার, যেটা প্রমাণ করতে বলছে প্রমাণ হয়ে গেল। তো আশা করি বুঝতে পারছেন।
উইন্ডিং সংখ্যা বলতে কি বুঝো, ইহার ধর্মসমূহ আলোচনা করো। তো প্রথমে উইন্ডিং সংখ্যার সংজ্ঞায় লেখা আছে একটি বদ্ধ কন্টুর গামা এর উপর জেড একটা বিন্দু, জেড এর সাপেক্ষে এ এর উইন্ডিং সংখ্যা হবে 1/2πi বদ্ধ কন্টুর সি 1/s - z ds। এখানে এন অফ গামা জেড দ্বারা এই উইন্ডিং সংখ্যাকে প্রকাশ করা হয়। তো উইন্ডিং এর ধর্ম আছে দুইটা, একটা হচ্ছে উইন্ডিং সংখ্যা সমান হবে আর একটা হচ্ছে উইন্ডিং সংখ্যা ধনাত্মক হবে। তো উইন্ডিং সংখ্যা যখন সমান হবে তখন শর্ত হচ্ছে জেড কন্টুরের বাহিরে যদি হয় তাহলে উইন্ডিং সংখ্যাটা 0 হবে, মানে জেড যদি কন্টুরের বাহিরে হয় তবে এন অফ গামা জেড সমান 0 হবে, আর জেড গামা অফ জেড এর চারদিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে উইন্ডিং সংখ্যা ধনাত্মক হবে। এই হচ্ছে দুইটা শর্ত। এখানে চিত্র দেওয়া আছে একটা, এই যে চিত্রটা, গামা বিটা আলফা বিটা গামা, এই যে আলফা বিটা গামা, এন অফ গামা জেড সমান 1, এন অফ গামা বিটা সমান 0। আর এই ক্ষেত্রে এন অফ গামা জেড সমান -1 আর এন অফ গামা বিটা সমান 0।